গতকাল থেকে আমরা যে বিষয়গুলো দেখছি নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছি যে পাবনাতে ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক তিনি বলছেন যে জামাতের কেউ যদি আসলে ভোট কেন্দ্রে যায়, ভোট দিলে দিনের বেলাতে তাদের রং কাটা হবে। এই ধরনের হুমকিমূলক কথাবার্তা যখন আসলে বলা হয় এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে এভাবে করে হেনস্থা এবং হুমকির মুখে ফেলে আসলে যখন আসলে রাজনৈতিক দলগুলো কথা বলে, তখন আসলে আমরা চিন্তা করি যে আসলে প্রশাসনিকভাবে এবং এই দলগুলো নির্বাচনের দিন আসলে সাধারণ যারা ভোটার আছে তাদের কিভাবে নিরাপত্তা দেবে। এবং আমরা যিনি আসলে এই কথাটি বলেছেন তিনি কিন্তু আরো এর আগেও কিন্তু আমরা তার ব্যাপারে বেশ কিছু বিষয় জানি যে তিনি কিন্তু জামাতের এক প্রার্থীর গাড়িতে হামলা চালিয়ে তিনি কিন্তু সেই মামলার প্রধান আসামি। এবং এর আগে আমরা শুনেছি যে হাবিবুর রহমান হাবিব গত অগাস্টে প্রেস ক্লাবে কিন্তু তিনি বলেছেন যে কর্মীদের বিএনপির বিরুদ্ধে যদি কথা বলা হয় তাদের জিপ কেটে নেওয়ার একটা হুমকি দিয়েছেন। সুতরাং আমরা আবার এর মধ্যে দেখলাম যে জনাব রুহুল কবির রিজভী তিনি বলছেন যে আসলে পার্লামেন্টারি ওয়ার্ড আসলে সেখানে একটা জ্ঞানমূলক তার বক্তব্য আমরা শুনলাম যে তিনি বলছেন যে আমাদের কোনো একজন প্রার্থীকে যে যেখানে আসলে সেনাবাহিনীর বডি অন ক্যামেরা দিয়ে যে ভিডিওটি প্রকাশ পেয়েছে সেখানে নাকি তিনি বলছেন যে পার্লামেন্টারি ওয়ার্ড। আমার মনে হয় আমি রুহুল কবির রিজভী ওনার উদ্দেশ্যে বলতে চাই যে পার্লামেন্টারি ওয়ার্ড গুলো আসলে তার দলের নেতা কর্মীকে শেখানো উচিত প্রথম। কারণ এই রক কেটে নেওয়ার যে সংস্কৃতি এখন আমার তো মনে হচ্ছে যে এতদিন ধরে আমরা যাদের মুক্ত বলে জানতাম আসলে এখন নতুন নব্য মুক্ত তৈরি হচ্ছে কিনা আমাদের বাংলাদেশের রাজনীতিতে এটি একটি বড় ব্যাপার। আমরা আরো দেখলাম